হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে যেমন খুশি রাঁধতে আরেকবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটি প্রিয় রেসিপি মটন রেজালা। প্রথমে আমরা নিয়ে নেব 1 কিলো মাটন, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার মাটনটা ম্যারিনেট করার জন্য ব্যবহার করছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 3 চামচ ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আর চিনি। আর এর মধ্যে ব্যবহার করব 150 গ্রাম টক দই আর 4টে পেঁয়াজ বাটা। এবার গরম মশলার গুঁড়োটাকে বাদ দিয়ে বাকি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই মিশ্রণটি দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবং ওই ম্যারিনেশনের উপরে গরম মশলার গুঁড়োটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে প্রায় 6 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট করা মাটনটাকে রেখে দেব। এরপর রান্নার সময় প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেব এবং তাতে 3 চামচ মতো ঘি দিয়ে সেটাকে গরম করে নেব এবং তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা অ্যাড করে অল্প আঁচে একটু নাড়িয়ে নেব। এরপর ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব 5 মিনিট হাই ফ্লেমে এবং কষিয়ে নেব। হয়ে যাওয়ার পরে আবার ওটাকে নাড়িয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব আরও 15 থেকে 20 মিনিট। তারপর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে মাংস থেকে যখন জল বেরোতে শুরু করবে তখন হাই ফ্লেমে আরও 10 মিনিট রেখে নাড়াচাড়া করে নিন। তারপর মাংসটা কষে গেলে তার মধ্যে আগে থেকেই ভিজিয়ে রাখা কেশর এবং দুধ গরম করে তার মধ্যে দিয়ে দেব
এবং লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত 15 থেকে 20 মিনিট মতো রেখে দিন। আরেকটা কথা বলার, আপনারা চাইলে প্রয়োজন মতো মাংসটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে মাংসটা নামিয়ে নিতে পারবেন। এরপর 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে মাংসটা রেডি হয়ে যাবে, মানে আমাদের মাটন রেজালা প্রস্তুত হয়ে গেছে। এটা এবার আমরা গরম গরম একটা পাত্রে ঢেলে নেব এবং সার্ভ করব রুটি, লুচি, পরোটা ইত্যাদির সাথে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুযোগ করে দেবেন। অনেক ধন্যবাদ।